ক্যান এর ব্যবহার ক্যান সাধারণত প্রেজেন্ট টেন্সে ব্যবহৃত হয় এবং ফিউচার টেন্সে ব্যবহৃত হয় আর ক্যান এর সাথে সাবজেক্ট হিসেবে সকল সাবজেক্ট ব্যবহৃত হয়। আপনি কোনো কিছু করতে সক্ষম অর্থাৎ আপনি কোনো কিছু পারেন, আপনি কোনো কিছু করতে পারেন এরকম মনের ভাব ইংরেজিতে প্রকাশ করতে ক্যান ব্যবহার করতে পারেন। ক্যান এর গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস ক্যান প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। যেমন আই ক্যান সুইম আমি সাঁতার কাটতে পারি, আই ক্যান রিড দ্য বুক আমি বইটি পড়তে পারি, হি ক্যান রান সে দৌড়াতে পারে, শি ক্যান কুক সে রান্না করতে পারে, দে ক্যান প্লে ক্রিকেট তারা ক্রিকেট খেলতে পারে, উই ক্যান ডু দ্য সাম আমরা অঙ্কটি করতে পারি, হি ক্যান রান ফাস্ট সে দ্রুত দৌড়াতে পারে, দে ক্যান ফাইট তারা লড়াই করতে পারে, ইউ ক্যান ইট তুমি খেতে পারো, আই ক্যান এডিট আমি সম্পাদনা করতে পারি অথবা আমি এডিট করতে পারি, উই ক্যান প্লে ফুটবল আমরা ফুটবল খেলতে পারি। অবশ্যই প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ, আশা করি ভালো কিছু করতে পারবেন। কুড এর ব্যবহার কুড সাধারণত পাস্ট টেন্সে ব্যবহৃত হয় কিন্তু সম্মানার্থে কুডকে আবার প্রেজেন্ট টেন্সে ব্যবহার করা যায় অর্থাৎ ফর্মাল এক্সপ্রেশনের সময় কুড ব্যবহার করা যায়। সাবজেক্ট হিসেবে সকল সাবজেক্ট কুডের সাথে ব্যবহৃত হয়। সাধারণত আপনি অতীতে কোনো কিছু একটা করেছিলেন বা অতীতে আপনি কোনো কিছু একটা করতে সক্ষম ছিলেন এরকম মনের বা প্রকাশ করতে কুড ব্যবহার করা হয়। কুড এর গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস কুড প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। যেমন আই কুড সুইম হোয়েন আই ওয়াজ ইয়াং আমি ছোটবেলায় সাঁতার কাটতে পারতাম, শি কুড কুক স্পাইসলি সে মজাদার ভাবে রান্না করতে পারতো, হি কুড রান ফাস্ট ইন হিজ ইয়থ সে তার যৌবনে দ্রুত দৌড়াতে পারতো, দে কুড ওয়ার্ক ফর 8 আওয়ার্স তারা 8 ঘন্টা ধরে কাজ করতে পারতো, উই কুড হেল্প ইউ ইয়েস্টারডে আমরা তোমাকে গতকাল সাহায্য করতে পারতাম, ইউ কুড ফিনিশ দ্য ওয়ার্ক ফাস্ট তুমি দ্রুত কাজটি শেষ করতে পারতে, দ্য ক্যাট কুড ক্লাইম্ব ট্রিজ ইজিলি বিড়ালটি সহজে গাছে উঠতে পারতো, আই কুড রাইট পোয়েম ইন মাই স্টুডেন্ট লাইফ আমি আমার ছাত্র জীবনে কবিতা লিখতে পারতাম। উইল এর ব্যবহার উইল সাধারণত ফিউচার ইনডেফিনিট টেন্সে ব্যবহৃত হয় এবং সাবজেক্ট হিসেবে সকল সাবজেক্ট তার সাথে বসতে পারে। আপনি ভবিষ্যতে কোনো একটা কাজ করবেন এরকম কিছু বোঝাতে উইল ব্যবহার করা হয়। যেমন আই উইল ডু দ্য ওয়ার্ক আমি কাজটি করব, আই উইল গো দেয়ার আমি সেখানে যাব, আই উইল রান ইন দ্য মর্নিং আমি সকালে দৌড়াবো, ইউ উইল কুক দ্য মিল তুমি খাবার রান্না করবে, দে উইল ক্লিন দ্য রুম তারা কক্ষটি পরিষ্কার করবে, ইউ উইল গিভ মি দ্য পেন তুমি আমাকে কলমটি দিবে, উই উইল রিড দ্য স্টোরি আমরা গল্পটি পড়ব, হি উইল মিট ইউ সন সে শীঘ্রই তোমার সাথে দেখা করবে, শি উইল রেসপেক্ট ইউ সে তোমাকে সম্মান করবে, ইট উইল ওয়ার্ক প্রপারলি এটা যথাযথ কাজ করবে। আপনাকে সাধারণ ধারণা দেওয়ার জন্য এই বাক্যগুলো লেখা হয়েছে। আপনি অবশ্যই উইল দিয়ে বেশি বেশি করে প্র্যাকটিস করবেন যেন ভবিষ্যতে কোনো কিছু মনের বা প্রকাশ করতে ব্যবহার। উড এর ব্যবহার উড সাধারণত পাস্ট টেন্সে ব্যবহৃত হয় আর সাবজেক্ট হিসেবে তার সাথে সকল সাবজেক্টে ব্যবহৃত হতে পারে। উড এর গঠন প্রণালী বিভিন্ন ধরনের হয় অর্থাৎ জটিল হয়। যেমন ভবিষ্যৎ কল্পনা বা ইচ্ছে বোঝাতে, ভদ্রভাবে অনুরোধ বা প্রস্তাব বোঝাতে, অভ্যাস বা নিয়মিত কাজ বোঝাতে, শর্ত সাপেক্ষ বাক্য বোঝাতে, অনুমান বা সম্ভাবনা বোঝাতে। এতগুলা নিয়ে যদি পার্ট টু পার্ট আলোচনা করতে যাই তাহলে মিনিমাম 10 থেকে 12 মিনিট সময় লাগবে। এখানে উড এর কিছু সাধারণ ব্যবহার দিয়েছি সেগুলো একটু দেখে নিন। যেমন আই উড লাইক এ কাপ অফ টি আমি 1 কাপ চা চাই, শি উড হেল্প ইফ শি কুড যদি সে পারতো তবে সাহায্য করত, হি উড গো টু দ্য পার্টি ইফ ইনভাইটেড যদি আমন্ত্রণ জানায় তবে সে পার্টিতে যাবে, উই উড ভিজিট ইউ মোর অফেন আমরা তোমার কাছে প্রায় সময় যাব, ইউ উড এনজয় দ্য লেকচার তুমি বক্তৃতাটি উপভোগ করবে। আশা করি উড এর বিস্তারিত ভিডিও ভবিষ্যতে পোস্ট করব এবং সেটা ভালোভাবে দেখে নেবেন ইনশাআল্লাহ। উড এর বিস্তারিত আলোচনা এবং জটিলতা সম্পর্কে ভালোভাবে বুঝতে পারবেন। শেল এর ব্যবহার শেল সাধারণত ফিউচার টেন্সে ব্যবহৃত হয়। শেলের সাথে সাবজেক্ট হিসেবে আই উই ব্যবহার হতে পারে তবে বাধ্যতামূলক অথবা প্রয়োজন ক্ষেত্রে সব সাবজেক্টই শেলের সাথে ব্যবহার হতে পারে। শেল সাধারণত ভবিষ্যতে কোনো কিছু করা, প্রস্তাব দেওয়া অথবা প্রস্তাবনা, আদেশ বা বাধ্যতামূলক এরকম মনের ভাব ইংরেজিতে প্রকাশ করতে শেল ব্যবহার করা হয়। শেলের গঠন প্রকৃতি হচ্ছে সাবজেক্ট প্লাস শেল প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। যেমন আই শেল গো টু দ্য মার্কেট আমি বাজারে যাব, শি শেল কল ইউ লেটার সে তোমাকে পরে কল দিবে, উই শেল হ্যাভ লাঞ্চ এট নুন আমরা দুপুরের খাবার খাবো, দে শেল অ্যারাইভ সুন তারা শীঘ্রই পৌঁছে যাবে, হি শেল হেল্পস আস সে আমাদেরকে সাহায্য করবে, দ্য টিম শেল প্র্যাকটিস এভরিডে দলটি প্রতিদিন প্রশিক্ষণ নেবে, আই শেল ফিনিশ দ্য ওয়ার্ক বাই ইভিনিং আমি সন্ধ্যার মধ্যে কাজটি শেষ করব, শি শেল আনসার দ্য কোশ্চেন্স সে প্রশ্নগুলোর উত্তর দিবে। সাধারণত শেল এর কাজ উইল দিয়ে করা যায় অর্থাৎ আপনি শেলের পরিবর্তে উইল ব্যবহার করতে পারেন, তবে উপরে যে কয়েকটা শর্ত বলেছিলাম সেই সব শর্তের ক্ষেত্রে হয়তো আপনাকে শেল মানতেই হবে। শুড এর ব্যবহার শুড সাধারণত ফিউচার টেন্স অথবা পাস্ট টেন্সে ব্যবহৃত হয় তবে সাবজেক্ট হিসেবে সব সাবজেক্টে তার সাথে ব্যবহৃত হয়। শুড যদিও বিভিন্ন মনের বা প্রকাশ করার জন্য ব্যবহার হয়ে থাকে তবে শুড এর গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস শুড প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। যেমন পরামর্শ বা সুপারিশের ক্ষেত্রে ইউ শুড ইট মোর ভেজিটেবল তোমার আরো সবজি খাওয়া উচিত, শি শুড সি এ ডক্টর তার ডাক্তার দেখানো উচিত। দায়িত্ব বা কর্তব্য ক্ষেত্রে এমপ্লয়িজ শুড অ্যারাইভ অন টাইম কর্মচারীদের সময় মতো আসা উচিত, ইউ শুড ফলো দ্য রুলস তোমার নিয়মগুলো মেনে চলা উচিত। প্রত্যাশার ক্ষেত্রে দ্য ট্রেন শুড অ্যারাইভস অন টাইম ট্রেনটি সময় মতো পৌঁছানো উচিত, হি শুড বি হোম বাই নাও তার এখন বাসায় থাকা উচিত। শর্তমূলক ক্ষেত্রে ইফ ইউ শুড সি হিম টেল হিম টু কল মি তুমি যদি তাকে দেখো তাহলে আমাকে কল করতে বলো। শুড ইউ নিড হেল্প ফিল ফ্রি টু আস্ক যদি তোমার কোনো সাহায্য প্রয়োজন হয় অবাধে জিজ্ঞাসা করো। সম্ভাবনা ক্ষেত্রে শি শুড বি হোম বাই নাও তার এখন বাসায় থাকা উচিত, ইট শুড রেইন টুমারো আগামীকাল বৃষ্টি হতে পারে। এখানে যদিও শোডের বিভিন্ন জটিলতা দেখা দিতে পারে তবে শোড এর গঠন একই। আস্তে আস্তে প্র্যাকটিস করতে থাকেন ইনশাআল্লাহ শিখে যাবেন। মে এর ব্যবহার মে সাধারণত প্রেজেন্ট টেন্সে ব্যবহৃত হয় এবং সাবজেক্ট হিসেবে তার সাথে সকল সাবজেক্ট ব্যবহার হতে পারে।
কোনো কিছু করার সম্ভাবনা আছে এরকম ইংরেজি মনের ভাব প্রকাশ করতে মে এর ব্যবহার করা হয়। মে এর গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস মে প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। যেমন আই মে গো টু দ্য পার্ক, আমি পার্কে যেতে পারি। শি মে কাম টু দ্য পার্টি, সে পার্টিতে আসতে পারে। ইট মে রেন টুমরো, আগামীকাল বৃষ্টি হতে পারে। উই মে হ্যাভ ডিনার টুগেদার, আমরা একসাথে রাতের খাবার খেতে পারি। দে মে ফিনিশ দ্য ওয়ার্ক টুডে, তারা আজকে কাজটি শেষ করতে পারে। হি মে কল ইউ লেটার, সে তোমাকে পরে ফোন করতে পারে। দ্য স্টোর মে বি ক্লোজ, দোকানটি বন্ধ হতে পারে। শি মে নিড হেল্প উইথ দ্য প্রজেক্ট, তার প্রকল্পটির জন্য সাহায্য প্রয়োজন হতে পারে। ভবিষ্যতে কোনো কিছু করার সম্ভাবনা আছে এরকম কিছু মনের ভাব প্রকাশ করতে মে এর ব্যবহার করতে পারেন। মাইট এর ব্যবহার, মাইট সাধারণত প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্সে ব্যবহৃত হয়। সাবজেক্ট হিসেবে সকল সাবজেক্ট তার সাথে ব্যবহার হতে পারে। ইংরেজিতে সম্ভাবনা, অনুমতি অথবা ভদ্র প্রস্তাবের মনের ভাব প্রকাশের ক্ষেত্রে মাইট ব্যবহার করা যেতে পারে। মাইটের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস মাইট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। যেমন আই মাইট গো টু স্কুল, আমি বিদ্যালয়ে যেতে পারি। শি মাইট কল ইউ লেটার, সে তোমাকে পরে ফোন করতে পারে। ইট মাইট রেইন দিস মর্নিং, এই সকালে বৃষ্টি হতে পারে। দে মাইট অ্যারাইভ বাই 6 PM, তারা সন্ধ্যা 6টার মধ্যে পৌঁছাতে পারে। উই মাইট হ্যাভ ডিনার এট রেস্টুরেন্ট, আমরা রাতের খাবার রেস্টুরেন্টে খেতে পারি। হি মাইট নিড সাম হেল্প, তার কিছু সাহায্য প্রয়োজন হতে পারে। আই মাইট রিড দ্য বুক সুন, আমি বইটি শীঘ্রই পড়তে পারি। শি মাইট ভিজিট আস নেক্সট উইক, সে আগামী সপ্তাহে আমাদের দেখতে আসতে পারে। মাস্টের ব্যবহার, মাস্ট সাধারণত প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্সে ব্যবহার হতে পারে এবং সাবজেক্ট হিসেবে তার সাথে সকল সাবজেক্ট ব্যবহার হতে পারে। মাস্টের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস মাস্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। সাধারণত বাধ্যবাধকতা, জোরালো পরামর্শ অথবা দৃঢ় বিশ্বাস এবং নিশ্চয়তার ক্ষেত্রে মাস্টের ব্যবহার করা হয়। যেমন ইউ মাস্ট ফিনিশ ইউর হোমওয়ার্ক, তোমার বাড়ির কাজটি শেষ করতে হবে। শি মাস্ট বি এট দ্য অফিস বাই নাও, তার এখন অফিসে থাকা উচিত। উই মাস্ট লিভ আর্লি, আমাদের তাড়াতাড়ি যেতে হবে। দে মাস্ট ওয়ার ইউনিফর্ম এট স্কুল, তারা স্কুলে ইউনিফর্ম পরতে হবে। হি মাস্ট কল হিজ প্যারেন্টস, সে তার বাবা মাকে কল করতে হবে। দ্য প্যাকেজ মাস্ট অ্যারাইভ টুমরো, প্যাকেজটি আগামীকাল পৌঁছাতে হবে। ইউ মাস্ট ফলো দ্য রুলস, তোমাকে নিয়ম মেনে চলতে হবে। উই মাস্ট হেল্প দেম, আমরা তাদেরকে সাহায্য করতে হবে ইত্যাদি ব্যবহার করতে পারেন। আউট টু এর ব্যবহার, আউট টু সাধারণত প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্সে ব্যবহৃত হয় এবং সাবজেক্ট হিসেবে তার সাথে সকল সাবজেক্ট ব্যবহার হতে পারে। ইংরেজিতে দায়িত্ব বা বাধ্যতা প্রকাশ, পরামর্শ, প্রত্যাশা ইত্যাদি মনের ভাব প্রকাশ করতে আউট টু এর ব্যবহার করা হয়। আউট টু এর গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস আউট টু প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। যেমন ইউ আউট টু স্টাডি হার্ড, তোমার কঠোর পরিশ্রম করা উচিত। শি আউট টু ভিজিট হার গ্র্যান্ড প্যারেন্টস, সে তার দাদা দাদিদের দেখতে যাওয়া উচিত। হি আউট টু অ্যাপোলোজাইজ, তার ক্ষমা চাওয়া উচিত। উই আউট টু হেল্প দ্য পুর, আমরা গরিবদের সাহায্য করা উচিত। দে আউট টু ফলো দ্য রুলস, তাদের নিয়ম মেনে চলা উচিত। আই আউট টু ফিনিশ মাই হোমওয়ার্ক, আমি বাড়ির কাজ শেষ করা উচিত। দ্য কিডস আউট টু গো টু বেড আর্লি, বাচ্চাদের তাড়াতাড়ি ঘুমাতে যাওয়া উচিত। শি আউট টু টেক এ ব্রেক, তার বিরতি নেওয়া উচিত। নিড এর ব্যবহার, নিড সকল টেন্সে ব্যবহৃত হয় এবং সাবজেক্ট হিসেবে তার সাথে সকল সাবজেক্ট ব্যবহার হতে পারে। নিড এর গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস নিড প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। কোনো কিছু প্রয়োজন অথবা করা দরকার এরকম মনের ভাব ইংরেজিতে প্রকাশ করতে নিড এর ব্যবহার করতে পারেন। যেমন আই নিড এ গ্লাস অফ ওয়াটার, আমার এক গ্লাস পানি প্রয়োজন। শি নিডস টু ফিনিশ হার ওয়ার্ক, সে তার নিজের কাজ শেষ করা প্রয়োজন। উই নিড মোর টাইম, আমাদের আরো সময় প্রয়োজন। হি নিডস এ নিউ ফোন, তার একটি নতুন মোবাইল প্রয়োজন। আই নিড এ কম্পিউটার, আমার একটি কম্পিউটার প্রয়োজন। ইউ নিড টু স্টাডি ফর দ্য এক্সাম, পরীক্ষার জন্য তোমার পড়াশোনা করা দরকার। দ্য কার নিডস ফুয়েল, গাড়িটির জ্বালানি প্রয়োজন। উই নিড টু ক্লিন দ্য রুম, আমাদের কক্ষটি পরিষ্কার করা প্রয়োজন। ডেয়ার এর ব্যবহার, ডেয়ার সকল টেন্সে ব্যবহৃত হয় এবং সাবজেক্ট হিসেবে তার সাথে সকল সাবজেক্ট ব্যবহার হতে পারে। ডেয়ারের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস ডেয়ার প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। তবে মনে রাখবেন ডেয়ারের সাথে প্রায় সময় টু ব্যবহৃত হতে পারে। ইংরেজিতে কোনো কিছুর ব্যাপারে সাহস করা অথবা চ্যালেঞ্জ করার মনের ভাব প্রকাশ করতে ডেয়ার ব্যবহার করতে পারেন। যেমন ডু ইউ ডেয়ার টু ট্রাই দিস, তুমি এটা করার সাহস করো। হি ডেয়ারস টু স্পিক দ্য ট্রুথ, সে সত্য বলার সাহস করে। আই ডেয়ার ইউ টু জাম্প ইন দ্য পুল, আমি তোমাকে পুকুরে লাফ দেওয়ার চ্যালেঞ্জ করছি। দে ডেয়ার নট গো আউট ইন দ্য স্টর্ম, তারা ঝড়ে বাইরে যাওয়ার সাহস করছে না। হি ডেয়ারস টু আস্ক ডিফিকাল্ট কোশ্চেন, সে কঠিন প্রশ্ন জিজ্ঞেস করতে সাহস করছে। আই ডেয়ার ইউ টু ফিনিশ দ্য রেস, আমি তোমাকে প্রতিযোগিতাটি শেষ করার চ্যালেঞ্জ করছি।